3000 রোগীকে চিকিৎসা দেওয়া আসলেই কষ্ট। থাকুক, এখন যেগুলো হচ্ছে 53 বছরে মাত্র একটা মেডিকেল কলেজ চট্টগ্রাম, কেন? দ্রুত বার্ন হাসপাতাল নির্মাণ, ডায়াগনস্টিক টেস্টে কমিশন বাণিজ্য বন্ধ, চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতাল চিকিৎসা সেবায় ভোগান্তি বন্ধ ও সেবা উন্নয়নের দাবিতে মানববন্ধন করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব ও যুব ক্যাব চট্টগ্রাম। শিল্প প্রতিষ্ঠান আছে এবং বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠান আছে, প্রায় প্রতিনিয়ত অগ্নি দুর্ঘটনা ঘটে। অগ্নি দুর্ঘটনার পর যখন এখানে বার্ন হাসপাতালে চলে আসেন, চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রশাসনিক অনিয়ম ও স্বজনপ্রীতি এবং নানা দুর্নীতি ও দালালদের তৎপরতা চলছে বলে মন্তব্য করেন মানববন্ধনে উপস্থিত ব্যক্তিবর্গ ও মেডিকেল শিক্ষার্থীরা। আমাদের এখানে ক্যাবের পক্ষ থেকে আসা হয়েছে মূলত পূর্ণাঙ্গ বার্ন ইউনিট গঠনের জন্য এবং এই যে টেস্ট বাণিজ্য এবং ডায়াগনস্টিক যে বাণিজ্যটা হয় এটা বন্ধের জন্য। তাছাড়াও এখানে যে বর্জ্য ব্যবস্থাপনা ঠিক নেই এবং বেড সংখ্যা পর্যাপ্ত না। তাছাড়া ফার্মেসিতে হচ্ছে যে কি অধিক টাকা নেওয়া হয় এবং এখানে টেস্টের জন্য অন্য জায়গায় পাঠানো হয়। এই সবগুলো বিষয়ের জন্য ক্যাব আজকে আওয়াজ তুলছে। বাংলাদেশের সর্ববৃহৎ একটা বিভাগ হওয়ার পরও আমাদের চট্টগ্রামে কিন্তু একটা বার্ন হসপিটাল নাই। আমাদের আজকে মূল দাবি হচ্ছে আমাদের একটি চট্টগ্রামে একটি বার্ন হসপিটাল হোক, যেটা দ্বারা আমার যে শিল্পনগরী সেই শিল্পনগরীর শ্রমিকরা যথোপযুক্ত আমার চিকিৎসা পাবে। 3000 রোগীকে চিকিৎসা দেওয়া আসলেই কষ্ট এবং আমরা সরকারের কাছে দাবি জানাবো পুরো দক্ষিণাঞ্চলের বা দক্ষিণবঙ্গের একমাত্র টারশিয়ারি হসপিটাল হিসেবে থাকার পরও এখানে পর্যাপ্ত পরিমাণে স্টাফ, ডাক্তার, নার্স, আয়া নেই। তাহলে আমরা সরকারের কাছে প্রথম যে দাবিটা জানাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে শয্যার ব্যবস্থা করা হোক এবং একই সাথে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, চিকিৎসক, নার্স এবং স্টাফ নিয়োগ দেওয়া হোক। থাকুক, এখন যেগুলো হচ্ছে 53 বছরে মাত্র একটা মেডিকেল কলেজ চট্টগ্রাম, কেন? আপনার এখানে 3টা মেডিকেল কলেজ হওয়া দরকার, যেহেতু 40, 50 লাখ, 60 লাখ জনগোষ্ঠী। এটাই তো একটা বৈষম্য। আমরা দাঁড়িয়েছি চট্টগ্রামে বার্ন ইউনিট হাসপাতাল, পূর্ণাঙ্গ বার্ন ইউনিট হাসপাতাল প্রতিষ্ঠা করা এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেবার মান উন্নয়নের লক্ষ্যে। মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ যেরকম নাই, শয্যা সংখ্যাও নাই, যার কারণে ফ্লোরে, মেঝেতে এবং রাস্তায় অনেকে শুয়ে তাকে চিকিৎসা নিতে হয়। এবং সে যদি ফোড়া রোগী হয়, সে যদি হৃদরোগী হয়, সে যদি ক্যান্সার রোগী হয়, তাহলে তার জন্য মরণ দশা। এটার বাইরে আপনি আবার টেস্ট বাণিজ্য এবং ওষুধের বাণিজ্য, এই দুটো আবার মরার উপর খাড়ার গা, যেটার কারণে আমরা প্রতিনিয়ত রোগীরা এখান থেকে সর্বশান্ত হয়ে যাচ্ছে। মানববন্ধন শেষে চট্টগ্রাম কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনকারীরা। তিনি সমস্ত অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলমান আছে বলে জানান। আমরা সবাই জানি আমাদের চট্টগ্রামে বার্নের রোগী দিন দিন বাড়তেছে। একটা হচ্ছে কি আমাদের যে শিপ ব্রেকিং আছে ওখানে, এর আগে একটা হয়েছিল এই যে ডিএমডিগো কন্টেনার, তখন এই আমাদের হাসপাতালে বার্ন ইউনিটের পর্যাপ্ত যে ওয়ার্ডটা আছে ওখানে মাত্র ওটা 26 বেডের ওয়ার্ড, ওখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই। রোগীগুলো যখন আমরা ঢাকায় ট্রান্সফার করি অথবা শিফট করি, অন দ্য ওয়েতে রাস্তার মধ্যে অ্যাম্বুলেন্সের মধ্যে ম্যাক্সিমাম রোগী মারা যায়। এখন আমাদের যে বার্ন ইউনিট এখানে চায়নারা, এটা কিন্তু তারা আমাদেরকে দান করতেছে, এটা কিন্তু ঋণ না, চায়না কিন্তু ঋণ দিচ্ছে না, এটা কিন্তু তারা নিজেরা আমাদেরকে করে দিচ্ছে। এখানে ওদের বাজেট হচ্ছে প্রায় চায়নাদের প্রায় 185 কোটি। এই 6 তলা বিশিষ্ট যে ভবনটা আছে ওটা পুরোটা করে দিবে, সাথে যতগুলো মেডিকেল যন্ত্রপাতি, ফার্নিচার সব ওরাই দিবে এবং এটা ওয়ারেন্টি পিরিয়ড ওটা দিচ্ছে আরো 3 বছর, ওরা এখানে থাকবে, এটা মেনটেন্যান্স করবে। এখন এই সুযোগ আমরা কোনোভাবে হাতছাড়া করতে চাই না, এটা আমরা কাজে লাগাবো। এটা হচ্ছে আমাদের বৃহত্তর চট্টগ্রামের স্বার্থে এবং পুরা রোগী যারা আছে আমাদের এলাকায় তাদের সবার স্বার্থে আমাদের বাণী হওয়া উচিত। কিশোর আজাদ, চট্টগ্রাম পোস্ট।